হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। তাহলে দাদা, আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসের একটা পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফ ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে দেখো, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। তুমি অল্প সময়ের জন্য এই প্যাসিভ কথাটা ভুলে যাও, ঠিক আছে? তাহলে কি বাকি থাকলো ভাই? বাকি থাকলো প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট আমরা তোমাকে টেন্সে শিখিয়েছিলাম, মনে আছে? আমরা তোমাকে টেন্সে শিখিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে ভাই? তোমার কি মনে আছে? না দাদা, মনে নেই। আরে কোনো ব্যাপার না, আরেকবার মনে করে দিচ্ছি। এটা কোনো বড় কথা হইলে বলো তো? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে কোনো একটা কাজ কোনো কর্তা এইমাত্র করেছে। কোনো একটা কাজ কোনো কর্তা এইমাত্র বা কিছুক্ষণ আগে করেছে, অথবা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করেছে কিন্তু তার প্রভাবটা এখনো আছে, এমন যদি বোঝানো হয় তাকে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন যেমন মনে করো বললাম আমি ফুটবল খেলেছি, মানে এইমাত্র ফুটবল খেলেছি বা কিছুক্ষণ আগে ফুটবল খেলেছি, তাই তো? বা মনে করো আমি বললাম আমি ঘর পরিষ্কার করেছি, মানে এইমাত্র করেছি বা কিছুক্ষণ আগে করেছি, ঠিক আছে? এইটা কি গেল? এইটা গেল কোনো একটা কাজ কোনো কর্তা এইমাত্র করেছে বা কিছুক্ষণ আগে করেছে, এমন বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আরেকটা সিচুয়েশন কি বললাম? আরেকটা সিচুয়েশন বললাম কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করেছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, এমন বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি যে আমি গ্র্যাজুয়েশন করেছি, তার মানে কি আমি এইমাত্র গ্র্যাজুয়েশন করেছি বা কিছুক্ষণ আগে গ্র্যাজুয়েশন করেছি? এমন কিন্তু না। আমি গ্র্যাজুয়েশনটা কিছুদিন আগে করেছি বা হতে পারে কিছু বছর আগে করেছি, কিন্তু আমি যখন তোমাকে বলছি যে আমি গ্র্যাজুয়েশন করেছি, তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে কাজটার প্রভাব এখনও আছে। অর্থাৎ কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করেছে এবং তার প্রভাবটা যদি এখনও আছে এমন বোঝাতে চায়, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে কি বললাম? কোনো একটা কাজ কোনো কর্তা এইমাত্র বা কিছুক্ষণ আগে করেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি এইমাত্র ফুটবল খেলেছি, আমি এইমাত্র ঘর পরিষ্কার করেছি, আমি এইমাত্র ইংরেজি পড়েছি, আমি এইমাত্র ক্রিকেট খেলেছি, আমি এইমাত্র হেঁটেছি, আমি এইমাত্র রান্না করেছি, ঠিক আছে? আরেকটা তোমাকে কি বললাম? আরেকটা বললাম তোমাকে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করেছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, এমন বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি গ্র্যাজুয়েশন করেছি, ঠিক আছে? এইটা তো আমি তোমাকে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতেছি না। আমরা শিখতেছি ভাই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখলাম, কিন্তু আমরা এইটা শিখতেছি না। আমরা শিখতেছি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এই যে তোমাকে এটা মনে করিয়ে দিলাম, এইটার ফলে তোমার অনেক লাভ হবে। দেখো, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস কাকে বলবে? প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ ভয়েস বলে যে সমস্ত বাক্যের মধ্যে কর্তা সক্রিয় নেই, যে সমস্ত বাক্যের মধ্যে কর্তা সক্রিয় নেই, কি কাজটা করা হচ্ছে সেটা সম্বন্ধে বলা হচ্ছে, তাকে তোমার প্যাসিভ ভয়েস বলে। তার মানে এই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের মধ্যে আমার কোনো কর্তা সক্রিয় থাকবে না। তাহলে এটাকে আমি ভালো মতো যদি গোছাই বলি, তাহলে কি হবে ভাই? তাহলে হবে দাদা, কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই। কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। যেমন মনে করো আমি বললাম যে এখানে ফুটবল খেলা হয়েছে, কে ফুটবল খেলছে? আছে? নাই। তাহলে কি বুঝলা? তাহলে বুঝলা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। সিম্পল বলি তোমাকে, দেখো, কোনো একটা কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে, অর্থাৎ কি? অর্থাৎ হলো কোনো একটা কাজ সামান্য অতীতে শেষ হয়েছে, ঠিক আছে, এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। অথবা আরেকটা কি? কোনো একটা কাজ যেটা অতীতে শেষ হয়েছে কিন্তু যার প্রভাবটা এখনও আছে। কোনো একটা কাজ যেটা অতীতে শেষ হয়েছে এবং যার প্রভাবটা এখনও আছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দুইটা আরেকবার শোনো। কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে,
তাকে তোমার বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। 2 নাম্বার কি বললাম, কোনো একটা কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, এমন বোঝালে কী হবে ভাই, এমন বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তোমাকে এই এত কিছু বললাম, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে প্লেনের মতো শুই শুই করে, তাই তো? কোনো ব্যাপার না, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে তোমাকে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? জলটা আরেকটু ঘোলা না করে জলটা আরেকটু পরিষ্কার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখো তাহলে ভাই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কাকে বলবে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ বলবে কোনো একটা কাজ যেটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে, অথবা কোনো একটা কাজ যেটা অতীতে করা হয়েছে এবং যার প্রভাবটা এখনও আছে, এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এই জটিল টার্মগুলো মনে না রেখে তুমি দুইভাবে মনে রাখতে পারো। সেটা কি? সেটা হলো কোনো একটা কাজ, ঠিক আছে, কোনো একটা কাজ যেটা এইমাত্র করা হয়েছে বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। আর 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে কোনো একটা কাজ যেটা অতীতে করা হয়েছে এবং যার প্রভাবটা এখনও আছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এই 2 রকম তুমি মনে রাখো, ঠিক আছে? এই 2 রকমই চেক করবা যে কোনটার সাথে যাচ্ছে। যদি 2 রকমের মধ্যে যে কোনো একটার সাথেও যায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে তাকে বকা দেওয়া হয়েছে। তার মানে এটা কি হতে পারে? মনে করো আমি বললাম যে তাকে বকা দেওয়া হয়েছে, তার মানে এটা কি হতে পারে? হতে পারে তাকে কিছুক্ষণ আগে বকা দেওয়া হয়েছে, তাই তো? বা তাকে একটু আগে বকা দেওয়া হয়েছে, তাই তো? তার মানে কি? তার মানে কোনো একটা কাজ যেটা কিছুক্ষণ আগে করা হয়েছে বা এইমাত্র করা হয়েছে। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো তাকে বকা দেওয়া হয়েছে, কে বকা দিয়েছে? আছে? নাই। তার মানে কি? তার মানে হলো এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাই এটা কি ভাই? তাই এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? 3টাই পি লিখলাম, এটা কোনো সূত্র না, এটা শর্টকাটে লেখার একটা টেকনিক আমি বানাইলাম। মনে করো পি দে প্রেজেন্ট, পি দে পারফেক্ট, পি দে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এইটা তো গেল তোমার 1 নাম্বার, যে কাজটা হইতে পারে এই মাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং এখানে কর্তা সক্রিয় নেই। আর 2 নাম্বার দেখো, 2 নাম্বার টেকনিকেও এটাকে বলা যেতে পারে। দেখো আর 2 নাম্বার কি ভাই? 2 নাম্বার হলো কোনো একটা কাজ যেটা অতীতে হয়েছে, ঠিক আছে? কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছে এবং যার প্রভাবটা এখনও আছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখো তাকে বকা দেওয়া হয়েছে, মনে করো তোমার ভাই 2 দিন আগে অনেক রাত্রে বাড়ি ফিরেছে, ঠিক আছে? এইবার সেই জন্য তোমার বাবা তাকে খুব বকা দিয়েছে এবং মেরেছে, ঠিক আছে? এইবার 2 দিন পরে তোমার ভাইয়ের বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে, দাদা সেই দিন যে রিক এত রাতে বাড়ি ফিরলো, তারপর কি হয়েছিল? তারপরে তুমি মনে করো বলতেছো যে ভাই তাকে তো খুব বকা দেওয়া হয়েছে এবং মারা হয়েছে, ঠিক আছে? তার মানে কি? আমি এখানে কি বললাম? তাকে তো খুব বকা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে বকা দেওয়া হয়েছে মানে কি? মানে আমি কি বোঝাতে যাচ্ছি? যে কাজটা অতীতে হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, তাই তো? তাকে বকা দেওয়া হয়েছে মানে যে 2-3 দিন আগে তাকে বকা দিয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, এরকম একটা জিনিস বোঝানো হচ্ছে। তাই এটা কি? তাই এটা হলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এইটা দিয়ে দ্বিতীয় সিচুয়েশনটা অত ভালো করে বোঝানো গেল না, কিন্তু এই 2 নাম্বার সেন্টেন্সটা দিয়ে 2টা সিচুয়েশনই ভালো করে বোঝানো যাবে, ঠিক আছে? দেখো কি আছে? যে ঘরটা রং করা হয়েছে, ঘরটা রং করা হয়েছে, এটা কি হতে পারে? এটা হতে পারে যে ঘরটা এইমাত্র রং করা হয়েছে বা কিছুক্ষণ আগে রং করা হয়েছে। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা এইমাত্র হয়েছে বা কিছুক্ষণ আগে হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ঘরটা রং করা হয়েছে হতে পারে এইমাত্র করা হয়েছে বা কিছুক্ষণ আগে করা হয়েছে। এবার মানে কি দেখব? এবার আমরা এখানে দেখব কর্তা সক্রিয় আছে কি নাই। ঘরটা রং করা হয়েছে, কে রং করেছে? আছে? নাই। তার মানে কি ভাই? তার মানে হলো এই সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ এই কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা দাদা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এটা তো গেল 1 নাম্বার টেকনিক। আর 2 নাম্বার কি ভাই? 2 নাম্বার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কাকে বলবে? কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছে এবং যার প্রভাবটা এখনও আছে
এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। দেখো, ঘরটা রং করা হয়েছে, মনে করো ঘরটা 2 মাস আগে রং করা হয়েছে, ঠিক আছে? মনে করো ঘরটা 2 মাস আগে রং করা হয়েছে। এইবার আজকে মনে করো তোমার বন্ধু আসলো তোমার বাড়িতে, এসে দেখতেছে বাহ তোমার ঘরটা তো খুব সুন্দর লাগতেছে ভাই। তখন তুমি বললা যে সুন্দর লাগতেছে কারণ হচ্ছে ঘরটা রং করা হয়েছে। তার মানে কি? তার মানে কি ঘরটা কিছুক্ষণ আগে রং করা হয়েছে? না, ঘরটা তো অনেক দিন আগে রং করা হয়েছে। কিন্তু আমি যখন বলছি যে ঘরটা রং করা হয়েছে, তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে কাজটার প্রভাবটা এখনও আছে। এই যে সুন্দর লাগতেছে, তাই তো? তার মানে কি কাজটার প্রভাবটা এখনও আছে। অর্থাৎ কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছে এবং তার প্রভাবটা যদি এখনও আসে এমন বোঝানো হয়, এবং যদি কর্তা সক্রিয় না থাকে তাহলে বুঝে যাব প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এই কাজটা আমরা বুঝে গেলাম অতীতকালে হয়েছে এবং এর প্রভাবটা এখনও আছে। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। ঘরটা রং করা হয়েছে, কে রং করেছে? আছে? নাই? তাহলে এটা কি ভাই? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। দুইটাই বুঝলাম। হইতে পারে ঘরটা এইমাত্র রং করা হয়েছে, তাই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। আর হইতে পারে ঘরটা কিছুদিন আগে বা কিছু মাস আগে রং করা হয়েছে, কিন্তু তার প্রভাবটা এখনও আছে এমন বোঝানো হচ্ছে, এবং কর্তা সক্রিয় নেই, তাই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এই দুইটা নিয়মই তুমি ভাই মনে রাখবা। সবাই মেনলি একটাই শেখায়, ঠিক আছে, যে কাজটা এইমাত্র করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই সেটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। দেখো তো, ঘরটা রং করা হয়েছে, ঠিক আছে, আমি বুঝলাম যে এইমাত্র রং করা হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। কিন্তু এটার মাধ্যমে তো আমি এরকম বলতে পারি যে ধরো ঘরটা 2 মাস আগে রং করা হয়েছে। এবার এখন আমি এসে তোমাকে বলছি বাহ ভাই সেই সুন্দর লাগছে তো তোমার ঘরটা। তুমি বললে যে ঘরটা রং করা হয়েছে, তার মানে কি এইমাত্র রং করা হয়েছে? না, ঘরটা অনেকদিন আগে রং করা হয়েছে, তাই তো? আমি বুঝতে যাচ্ছি তার প্রভাবটা এখনো আছে। বুঝতে পারলা? এই দুইটা জিনিস তুমি মনে রাখো, ঠিক আছে? আর যদি তোমার মনে না থাকে তাহলে তুমি ভিডিওটা আরেকবার দেখো, সিম্পল ব্যাপার, তাই তো? তাহলে ভাই এই হলো তোমার কনসেপ্ট। এই কনসেপ্ট হলো তোমার বাংলাতে, কিন্তু আমরা শিখছি ইংরেজি, তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। চলো তাহলে দাদা এটার স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস আদার্স। অবজেক্টটাকে বলে ভাই, অবজেক্ট বলে দাদা ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। সাপোজ এখানে ফুটবল খেলা হয়েছে, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খেলা। খেলাকে যদি প্রশ্ন করি কি খেলা হয়েছে, উত্তর আসছে ফুটবল, তাহলে ফুটবলটা হলো তোমার অবজেক্ট, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা। কোথায় হ্যাভ হবে ভাই? হ্যাভ হবে দাদা খুবই সোজা, প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ। আর হ্যাজ কোথায় হবে দাদা? হ্যাজ হবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে। সিঙ্গুলার অবজেক্ট মানে কি দাদা? সিঙ্গুলার অবজেক্ট মানে যেখানে একটা অবজেক্টের কথা বলবে সেটা হচ্ছে সিঙ্গুলার অবজেক্ট। আর প্লুরাল অবজেক্ট মানে যেখানে একের বেশি অবজেক্টের কথা বলবে সেটা হচ্ছে প্লুরাল অবজেক্ট। তাহলে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে হবে হ্যাজ, প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ, ঠিক আছে? তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো বিন। বিনটা যেরকম আছে বিনের মতোই বসাই দিব। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3। V3 মানে কি? V3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার V3 ফর্ম। সাপোজ এখানে ফুটবল খেলা হয়েছে, কোন কাজটা করার কথা বলা হয়েছে? খেলা হয়েছে। খেলা ভার্বটার কথা বলা হয়েছে। খেলা ভার্বের V1 ফর্ম কি ভাই? খেলা ভার্বের V1 ফর্ম হচ্ছে প্লে। খেলা ভার্বের V2 ফর্ম হচ্ছে প্লেড। খেলা ভার্বের V3 ফর্ম কি ভাই? খেলা ভার্বের V3 ফর্ম হচ্ছে প্লেড। মানে এই জায়গাটায় তোমার V3 ফর্মটা হবে। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো হচ্ছে আদার্স, অর্থাৎ এই V3 অবধি ফিল করব, তারপরে যা বাকি থাকবে সেটা আমরা আদার্সের জায়গায় বসাই দেবো, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কি হলো ভাই? স্ট্রাকচারটা হলো অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস আদার্স, ঠিক আছে? এই হলো তোমার স্ট্রাকচার। এবার চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কী আছে? প্রথম এক্সাম্পলটা আছে তাকে বকা দেওয়া হয়েছে। ওই দুইটা এক্সাম্পলই যেগুলো আমি তোমাকে বুঝালাম কীভাবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। দেখো তাকে বকা দেওয়া হয়েছে মানে হতে পারে তাকে এইমাত্র বকা দেওয়া হয়েছে বা কিছুক্ষণ আগে বকা দেওয়া হয়েছে, এবং যেহেতু এখানে কর্তা সক্রিয় নেই তাই এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, ঠিক আছে?
তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে দাদা ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। তাকে বকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এইখানে ভার্ব কি, কোন কাজের কথা বলা হয়েছে? বকা দেওয়া কাজটা করার কথা বলা হয়েছে। বকা দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বকা দেওয়া হয়েছে, উত্তর আসছে না। কাকে বকা দেওয়া হয়েছে, উত্তর আসছে তাকে। তাহলে কি, সে হলো অবজেক্ট। সের জন্য বসাই দিলাম হি, ঠিক আছে। এইবার আমরা কি বসাবো ভাই, এবার বসাবো দাদা হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা। এখানে কি বসাবো, এখানে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? দাদা সে মানে তো একজন, আর একজনের ক্ষেত্রে তো আমরা বসাবো হ্যাজ, ঠিক ভাই। বসাই দিলাম হ্যাজ। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো বিন, বিনটা বিনের মতো বসাই দাও। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো ভি3। ভি3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার ভি3 ফর্ম। চলো দেখি কোন কাজের কথা বলা হয়েছে। তাকে বকা দেওয়া হয়েছে, কোন কাজের কথা বলা হয়েছে ভাই, বকা দেওয়া। বকা দেওয়া ইংলিশ কি, বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড। আর স্কোল্ডের ভি3 ফর্ম কি ভাই, স্কোল্ডের ভি3 ফর্ম হচ্ছে স্কোল্ডেড, ঠিক আছে। তাহলে বসা দাও স্কোল্ডেড। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। দেখো তাকে ইংলিশ চলে আসছে হি, ঠিক আছে। বকা দেওয়া ইংলিশ চলে আসছে স্কোল্ড, আর স্কোল্ডের ভি3 হচ্ছে স্কোল্ডেড। হয়েছেটা পারফেক্টের জন্য চলে আসছে, ঠিক আছে। তাই চলে আসছে এখানে তোমার বিন, আর হ্যাশটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসাবে, ঠিক আছে ভাই। তাহলে কি আর বাকি কিছু আছে? আর বাকি কিছু নাই। তাহলে আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। তাহলে ট্রান্সলেশনটা কি হলো, তাকে বকা দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন স্কোল্ডেড। এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করো, আমাকে বকা দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন স্কোল্ডেড। আমি তোমাকে কি বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে হয় হ্যাজ, আর প্লুরালের ক্ষেত্রে হয় হ্যাভ। এবার আমি বললাম যে আমাকে বকা দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন স্কোল্ডেড। তাহলে কি আয়ের ক্ষেত্রে হ্যাভ হবে? আমি, আই আর প্লুরাল এই দুইটার ক্ষেত্রে হয় হ্যাভ, ঠিক আছে। আইটা তোমাকে বলা হয় নাই, বলে দিলাম। তুমি মেনলি মনে রাখবা সিঙ্গুলারের ক্ষেত্রে হয় হ্যাজ, প্লুরালের ক্ষেত্রে হয় হ্যাভ, আর আয়ের ক্ষেত্রে হয় হ্যাভ, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করো, তাকে বকা দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন স্কোল্ডেড। আমাকে বকা দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন স্কোল্ডেড। তাদেরকে বকা দেওয়া হয়েছে, দে হ্যাভ বিন স্কোল্ডেড। রাহুলকে বকা দেওয়া হয়েছে, রাহুল হ্যাজ বিন স্কোল্ডেড। রমাকে বকা দেওয়া হয়েছে, রমা হ্যাজ বিন স্কোল্ডেড। আমার বাবাকে বকা দেওয়া হয়েছে, মাই ফাদার হ্যাজ বিন স্কোল্ডেড। আমার মাকে বকা দেওয়া হয়েছে, মাই মাদার হ্যাজ বিন স্কোল্ডেড, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, ঘরটা রং করা হয়েছে। মানে কি হতে পারে, ঘরটা এইমাত্র রং করা হয়েছে, বা ঘরটা কিছুক্ষণ আগে রং করা হয়েছে, এবং ঘরটা কে রং করেছে সে নেই, অর্থাৎ যেহেতু কর্তা সক্রিয় নেই এবং কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এইভাবে তুমি ভাবতে পারো, অথবা ভাবতে পারো যে ঘরটা কিছুদিন আগে রং করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা বোঝাতে যাচ্ছি তার প্রভাবটা এখনও আছে। আর এই সেন্টেন্সটাতে যেহেতু কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতে করা হয়েছে এবং তার প্রভাবটা এখনও আছে, এবং যেহেতু এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দুইভাবেই বুঝলা, তুমি যেইভাবে ইচ্ছা, তোমার যেইভাবে সুবিধা, সেইভাবে তুমি মনে করে করতে পারো, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। ভার্ব কি, ঘরটা রং করা হয়েছে, ভার্ব হচ্ছে রং করা। রং করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী রং করা হয়েছে, উত্তর কী আসছে, উত্তর আসছে ঘরটা। তাহলে ঘরটা হলো অবজেক্ট, ঘরের ইংলিশ দ্য রুম। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো দাদা হ্যাজ। কেন হ্যাজ বসাবো দাদা, দ্য রুম অর্থাৎ একটা রুমের কথা বলা হয়েছে, আর আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে হয় হ্যাজ, তাই বসা দিলাম হ্যাজ। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো বিন, বিনটা বিনের মতো বসায় দাও। তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো ভি3। ভি3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার ভি3 ফর্ম। কোন কাজটা করার কথা বলা হয়েছে, ঘরটা রং করা হয়েছে। কোন কাজটা করার কথা বলা হয়েছে, রং করা। রং করা ইংলিশ কি ভাই, রং করা ইংলিশ হচ্ছে পেইন্ট। আর পেইন্টের ভি3 কি ফর্ম কি ভাই, পেইন্টের ভি3 ফর্ম হচ্ছে পেইন্টেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। দেখো ঘরটা ইংলিশ দ্য রুম, রং করা ইংলিশ পেইন্টেড, বিনটা হয়েছে ইংলিশ বিন। এরকম ভাবতে পারো, অথবা ভাবতে পারো প্রেজেন্ট পারফেক্টের জন্য চলে আসছে বিন, আর হ্যাশটা হয়ে গেছে তোমার হেল্পিং ভার্ব হিসাবে। তাহলে আর বাকি কিছু নাই, তাই আমাদের বাকি কিছু বসানোর দরকার নেই, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার দুটো এক্সাম্পল। এবার চলো আমরা আরও দুই একটা এক্সাম্পল নিয়ে ওটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। চলো
তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে তাদেরকে সাহায্য করা হয়েছে। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ? দাদা তাদেরকে সাহায্য করা হয়েছে মানে হতে পারে তাদেরকে কিছুক্ষণ আগে সাহায্য করা হয়েছে বা তাদেরকে এইমাত্র সাহায্য করা হয়েছে, এমন বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ বুঝলাম কিভাবে? প্রেজেন্ট পারফেক্টে আমরা প্যাসিভ বুঝলাম দাদা, আমরা জানি কোনো একটা কাজ এইমাত্র করা হয়েছে বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাদেরকে সাহায্য করা হয়েছে মানে হতে পারে তাদেরকে এইমাত্র সাহায্য করা হয়েছে বা কিছুক্ষণ আগে সাহায্য করা হয়েছে। এবার আমাকে দেখে কী দেখতে হবে ভাই? আমাদেরকে এবার দেখতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। তাদেরকে সাহায্য করা হয়েছে, কে সাহায্য করেছে? আছে? নাই। তাহলে এটা আমরা কী বুঝে গেলাম ভাই? তাহলে এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। কীভাবে? আমরা দাদা এটা দেখলাম যে এই কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এমন বোঝানো হচ্ছে, আর এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এটা 1 নাম্বার ট্রিক্স। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হইতে পারে যে তাদেরকে অনেক দিন আগে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, এইবার তোমার সাথে আমি গল্পে গল্পে বলতেছি যে জানিস তাদের তো এত খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা, তারা খাইতে পারছিল না। ঠিক আছে, তখন তাদেরকে সাহায্য করা হয়েছে। কে সাহায্য করছে আমি বলতেছি না, তাদেরকে সাহায্য করা হয়েছে মানে ওই অতীতকালে কাজটা করা হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে, আমি এরকম বলতে চাচ্ছি। তখন তখন তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। মানে অতীতকালে কাজটা করা হয়েছে, তার প্রভাবটা এখনও আছে এমন বোঝাতে চাচ্ছি, এবং যেখানে কর্তা সক্রিয় নেই। এই সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই। আর এই সেন্টেন্সটা দুইভাবেই বলা যায়। দেখো, তাদেরকে সাহায্য করা হয়েছে হতে পারে তাদেরকে এইমাত্র বা কিছুক্ষণ আগে সাহায্য করা হয়েছে, 1। আর 2 নাম্বার, তাদেরকে হতে পারে অনেক দিন আগে সাহায্য করা হয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি যে তাদেরকে সাহায্য করা হয়েছে, অর্থাৎ সেই যে তাদেরকে অতীতকালে সাহায্য করা হয়েছিল তার প্রভাবটা এখনও আছে, এরকম বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, আর যেহেতু এই সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই তাই আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। তাদেরকে সাহায্য করা হয়েছে, মানে ভার্ব কি? ভার্ব হচ্ছে সাহায্য করা। সাহায্য করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি সাহায্য করা হয়েছে? উত্তর আসছে না। কাকে সাহায্য করা হয়েছে? উত্তর আসছে তাদেরকে। তাহলে তার অবজেক্ট, তাদের ইংলিশ দে বসাই দিলাম দে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা হ্যাভ। হ্যাভ কেন হবে? কারণ হলো তাহারা, তাহারা হচ্ছে প্লুরাল, অর্থাৎ তাহারা অনেকজন, আর আমরা জানি একের বেশি জনের কথা বললে হয় তোমার হ্যাভ, আর এখানে যেহেতু তাহারা অনেকজন তাই বসা দিলাম হ্যাভ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিন। বিনটা বসায় দেবো বিনের মতন। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হয়েছে? তাদেরকে সাহায্য করা হয়েছে। কোন কাজটা করার কথা বলা হয়েছে? সাহায্য করা। সাহায্য করার ইংলিশ কি ভাই? সাহায্য করার ইংলিশ হচ্ছে হেল্প। আর হেল্পের V3 ফর্ম কি? হেল্পের V3 ফর্ম হেল্পড। বসায় দাও হেল্প। তারপরে বসাবো কি? তারপরে বসাবো আদার্স। চলো দেখি আর কি আছে। তাদেরকে ইংলিশ চলে আসছে দে। সাহায্য করা ইংলিশ চলে আসছে হেল্প। হেল্পের V3 ফর্ম হেল্পড। হয়েছে এটা পারফেক্টের জন্য চলে আসছে, ঠিক আছে, ওই জন্য চলে আসছে বিন। আর হ্যাপটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে কি আর বাকি কিছু আছে? আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই তাই আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে। এটা আমরা কী বুঝলাম? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখো, কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে মানে কি? হতে পারে কুকুরগুলোকে এইমাত্র বা কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছে, তাই তো? আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। কুকুরগুলো খাওয়ানো হয়েছে হতে পারে এইমাত্র বা কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছে। এবার এখানে দেখবো কর্তা সক্রিয় আছে না নাই। কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে, কে খাইয়েছে? আছে? নাই। তার মানে কি? তার মানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং কর্তা সক্রিয় নেই। তাই এটা আমরা কি বুঝে গেলাম? তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। আমরা জানি কোনো একটা কাজ যেটা এইমাত্র বা কিছুক্ষণ আগে হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এই কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে হয়েছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কুকুরগুলো খাওয়ানো হয়েছে, খাওয়ানো ভার্ব। খাওয়ানোকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খাওয়ানো হয়েছে? উত্তর আসছে না। কাকে খাওয়ানো হয়েছে? উত্তর আসছে কুকুরগুলোকে। কুকুরগুলো ইংলিশ মানে নির্দিষ্ট করে বলতেছি, তাই লিখলাম দ্য ডগস। তারপরে কী হবে ভাই? তারপরে হবে হ্যাভ। কারণ কি? কারণ হচ্ছে অনেকগুলো কুকুরের কথা বলা হয়েছে, অনেকগুলো কুকুরের জন্য হবে হ্যাভ, অর্থাৎ একের বেশি বোঝালে হয়
হ্যাভ, একের বেশি অর্থাৎ প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে হয় হ্যাভ, তাই বসালাম হ্যাভ। তারপরে অবশ্য বিনটা বিনের মতো বসাই দাও। তারপরে অবশ্য ভিত্তি মানে যে কাজটা করার কথা বলা হয়েছে তার ভিত্তি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হয়েছে? কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে, খাওয়ানো কাজটা করার কথা বলা হয়েছে। খাওয়ানো ইংলিশ কি ভাই? খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড, আর ফিডের ভিত্তি ফর্ম কি? ফেড, ঠিক আছে? তাহলে বসাই দাও ফেড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। কুকুরগুলোকে দ্য ডগস খাওয়ানো হয়েছে, ঠিক আছে? খাওয়ানো ইংলিশ ফিড, ফিডের ভিত্তি ফর্ম ফেড হয়েছে, এটা পারফেক্টের জন্য ব্যবহৃত হয়েছে, তাই বিন চলে আসছে, আর হ্যাপটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। আর কি বাকি কিছু আছে ভাই? না দাদা, আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই, তাই আমার বাকি কিছু বসানোর দরকার নেই। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে, দ্য ডগস হ্যাভ বিন ফেড। এই জায়গায় যদি তুমি বলো বিড়ালগুলোকে খাওয়ানো হয়েছে, দ্য ক্যাটস হ্যাভ বিন ফেড। গরুগুলোকে খাওয়ানো হয়েছে, দ্য কাউস হ্যাভ বিন ফেড, ঠিক আছে? পাখিগুলোকে খাওয়ানো হয়েছে, দ্য বার্ডস হ্যাভ বিন ফেড। তার মনে করো এই জায়গাটা অবজেক্ট চেঞ্জ করো, তাদেরকে সাহায্য করা হয়েছে, দে হ্যাভ বিন হেল্পড। রাহুলকে সাহায্য করা হয়েছে, রাহুল হ্যাজ বিন হেল্পড। আমাদেরকে সাহায্য করা হয়েছে, উই হ্যাভ বিন হেল্পড। সমীরকে সাহায্য করা হয়েছে, সমীর হ্যাজ বিন হেল্পড। রমেশকে সাহায্য করা হয়েছে, রমেশ হ্যাজ বিন হেল্পড। সজলকে সাহায্য করা হয়েছে, সজল হ্যাজ বিন হেল্পড। কমলকে সাহায্য করা হয়েছে, কমল হ্যাজ বিন হেল্পড, ঠিক আছে? এরকম করে করে তুমি ভাই যত পারবা সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা হচ্ছে গাড়িটা ধোয়া হয়েছে। এটা আমরা কীভাবে বুঝলাম? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখো গাড়িটা ধোয়া হয়েছে, তার মানে কি? তার মানে হতে পারে গাড়িটা এইমাত্র বা কিছুক্ষণ আগে ধোয়া হয়েছে, তাই তো? আর আমরা জানি কোনো একটা কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাহলে আমরা বুঝে গেলাম এই কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে। এইবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। গাড়িটা ধোয়া হয়েছে, ঠিক আছে? কে ধুয়েছে? আছে? নাই। তার মানে কি? তার মানে এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কাজটা এইমাত্র করা হয়েছে এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এটা 1 নাম্বার। 2 নাম্বার, এটা তো 1 নাম্বার টেকনিক, এই টেকনিকে তুমি সবই করে নিতে পারবা। 2 নাম্বার যে টেকনিকটা ছিল সেটাও একটু বোঝার চেষ্টা করো। দেখো 2 নাম্বারটার দরকার নাই, ঠিক আছে? তাও একবার বুঝে রাখো যে কোনো রকম যাতে কনফিউশন না থাকে। গাড়িটা ধোয়া হয়েছে, মনে করো তুমি গাড়িটা নিয়ে বেরিয়েছো, ঠিক আছে? তোমার গাড়িটা কিছুদিন ধরো 4-5 দিন আগে ধোয়া হয়েছিল, ঠিক আছে? ধোয়া হয়েছে, এবার তুমি গাড়িটা নিয়ে বেরিয়েছো। এবার তোমার একটা বন্ধু দেখতেছে গাড়িটা, দেখে বললো যে বাহ ভাই গাড়িটা তো খুব সুন্দর লাগতেছে, খুব চকচক করতেছে। তো তুমি বললা গাড়িটা ধোয়া হয়েছে এই জন্যই এমন লাগছে। তাহলে তুমি কি বললা? তুমি বললা গাড়িটা ধোয়া হয়েছে, তার মানে গাড়িটা এইমাত্র ধোয়া হয়েছে? না, গাড়িটা তো 4-5 দিন আগে ধোয়া হয়েছে। তার মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? তার মানে তুমি বোঝাতে যাচ্ছ কাজটা অতীতে হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে। এরকম বোঝালেও হয় কি? এরকম বোঝালেও হয় প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। কাজটা অতীতে হয়েছে এবং প্রভাবটা এখনও আছে, আর এটাতে তুমি জানো কর্তা সক্রিয় নেই, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এই যে জিনিসটা এটা তোমার না মনে রাখলেও হবে, তুমি খালি এটা দিয়ে করো যে কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই সেটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে আমরা কী বাক্যে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। গাড়িটা ধোয়া হয়েছে, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে ধোয়া হয়েছে, ঠিক আছে? এই ধোয়া হয়েছে কী বাক্যে প্রশ্ন করো, কি ধোয়া হয়েছে? উত্তর কি আসছে? উত্তর আসছে গাড়িটি। গাড়িটি ইংলিশ দ্য কার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা, এখানে কি হবে? এখানে হবে হ্যাজ। কেন হ্যাজ হবে? কারণ গাড়ি, একটা গাড়ির কথা বলা হয়েছে তাই হলো হ্যাজ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিন। বিনটা বিনের মতো বসায় দাও। তারপরে হবে ভিথ্রি। ভিথ্রি মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার ভিথ্রি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হয়েছে? ধোয়া হয়েছে। ধোয়া ইংলিশ কি ভাই? ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ। ওয়াশের ভিথ্রি ফর্ম কি? ওয়াশের ভিথ্রি ফর্ম হচ্ছে ওয়াশড, ঠিক আছে? তারপরে হবে আদার্স। চলো দেখে আর কী কী আছে দেখো। গাড়িটা ইংলিশ দ্য কার, ঠিক আছে? ধোয়া হয়েছে, ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ। ওয়াশের ভিত্তি ফর্ম ওয়াশড। হয়েছে এটা পারফেক্টের জন্য আসছে তাই চলে আসছে বিন, আর হ্যাশটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। আর কিছু নাই, তাই আমাদের আর কিছু বসানোর দরকার নাই, ঠিক আছে? যেমন গাড়িটা ধোয়া হয়েছে, দ্য কার হ্যাজ বিন ওয়াশড। তুমি যদি এখানে বলো কাপড়গুলো ধোয়া হয়েছে, দ্য ক্লোথস হ্যাভ বিন ওয়াশড, ঠিক আছে? এম করে করে তুমি প্র্যাকটিস করতে পারো। সাইকেলটা ধোয়া হয়েছে, দ্য সাইকেল হ্যাজ বিন ওয়াশড। তারপরে এক্সাম্পলে দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে?
রামকে নিমন্ত্রণ করা হয়েছে, তার মানে কি? তার মানে হতে পারে রামকে এইমাত্র বা কিছুক্ষণ আগে নিমন্ত্রণ করা হয়েছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখো, রামকে নিমন্ত্রণ করা হয়েছে মানে রামকে এইমাত্র বা কিছুক্ষণ আগে নিমন্ত্রণ করা হয়েছে। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। কে নিমন্ত্রণ করেছে? আছে? নাই। তার মানে কি? তার মানে হলো কর্তা সক্রিয় নেই। তাহলে কি বুঝে গেলাম? তাহলে বুঝে গেলাম কাজটা এইমাত্র বা কিছুক্ষণ আগে করা হয়েছে এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এটা তো 1 নম্বর টেকনিক বললাম। আর 2 নম্বরটা কি? 2 নম্বর, কাজটা অতীতকালে করা হয়েছে এবং তার প্রভাবটা এখনও আছে এমন বোঝালেও প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। দেখো, রামকে নিমন্ত্রণ করা হয়েছে, মনে করো তোমার বোনের বিয়ে, এবার তুমি লাস্টের দিন দেখতেছো কাকে কাকে নিমন্ত্রণ করা হয়েছে। তো তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো, কিরে বাবু, রামকে নিমন্ত্রণ করা হয়েছে? তুমি বললা যে হ্যাঁ মা, রামকে নিমন্ত্রণ করা হয়েছে। তার মানে কি রামকে এইমাত্র নিমন্ত্রণ করা হয়েছে? না, রামকে তো 10-15 দিন আগে নিমন্ত্রণ করা হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে। এরকম বোঝাইলেও হয় কি? এরকম বোঝালেও হয় প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে 2 নম্বর টেকনিকটা, ঠিক আছে? তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। এখানে অবজেক্ট কী আছে? অবজেক্ট আছে হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ভার্ব কি? ভার্ব হচ্ছে নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করা কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী নিমন্ত্রণ করা হয়েছে? উত্তর আসছে না। কাকে নিমন্ত্রণ করা হয়েছে? উত্তর আসছে রামকে। তাহলে রামটা হচ্ছে অবজেক্ট। রামের পরে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। কেন হ্যাজ হবে ভাই? রাম হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ রাম একজন, একজনের ক্ষেত্রে হয় হ্যাজ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিন, বিনটা বিনের মতো বসা দাও। তারপরে হবে ভি থ্রি। ভি থ্রি মানে যে কাজটা করার কথা বলা হয়েছে তার ভি থ্রি ফর্ম। কোন কাজটা করার কথা বলা হয়েছে? রামকে নিমন্ত্রণ করা হচ্ছে। কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করা ইংলিশ কি ভাই? নিমন্ত্রণ করা হয় ইংলিশ ইনভাইট। আর ইনভাইটের ভি থ্রি ফর্ম কি ভাই? ইনভাইটের ভি থ্রি ফর্ম হচ্ছে ইনভাইটেড, ঠিক আছে? তারপরে কী হবে? তারপরে হবে আদার্স। চলো দেখে কী আছে। দেখো, রামকে ইংলিশ চলে আসে রাম, নিমন্ত্রণ করা ইংলিশ চলে আসে ইনভাইটেড, হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্টের জন্য তার চলে আসছে বিন, আর হ্যাশটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে, ঠিক আছে? তাহলে আর বাকি কিছু নাই, আমাদের বাকি কিছু বসানোর দরকার নেই। তার ট্রান্সলেশনটা কী হলো? রামকে নিমন্ত্রণ করা হয়েছে, রাম হ্যাজ বিন ইনভাইটেড। এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করো, রাহুলকে নিমন্ত্রণ করা হয়েছে, রাহুল হ্যাজ বিন ইনভাইটেড। আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, উই হ্যাভ বিন ইনভাইটেড। তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, দে হ্যাভ বিন ইনভাইটেড। রাহুলকে ইনভাইট করা হয়েছে, রাহুল হ্যাজ বিন ইনভাইটেড। সমীরকে ইনভাইট করা হয়েছে, সমীর হ্যাজ বিন ইনভাইটেড, ঠিক আছে? এই জায়গায় ভার্ব চেঞ্জ করো, ইনভাইটের জায়গায় ইনফর্ম করে দাও, জানানো। রামকে জানানো হয়েছে, রাম হ্যাজ বিন ইনফর্মড। রাহুলকে জানানো হয়েছে, রাহুল হ্যাজ বিন ইনফর্মড। সমীরকে জানানো হয়েছে, সমীর হ্যাজ বিন ইনফর্মড। রাকেশকে জানানো হয়েছে, রাকেশ হ্যাজ বিন ইনফর্মড, ঠিক আছে? তা মনে করো তুমি বললা যে পার্সেলটা ওখানে পাঠানো হয়েছে, দ্য পার্সেল হ্যাজ বিন সেন্ড দেয়ার। মনে করো তুমি বললা এখানে ফুটবল খেলা হয়েছে, ফুটবল হ্যাজ বিন প্লেড হিয়ার। এখানে ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট হ্যাজ বিন প্লেড হিয়ার। তারপরে মনে করো তুমি বললা গাড়িটা এখানে পার্ক করা হয়েছে, দ্য কার হ্যাজ বিন পার্কড হেয়ার। রুমগুলো পরিষ্কার করা হয়েছে, দ্য রুমস হ্যাভ বিন ক্লিনড। রুমটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। রুমটা মোছা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন মপড। রুমগুলো মোছা হয়েছে, দ্য রুমস হ্যাভ বিন মপড। এরকম করে করে ভাই তুমি যত সেন্টেন্স পারবা, ঠিক আছে, নিজে মনে করে করে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। এটা তোমার 1 নাম্বার টেকনিক। আর 2 নম্বর ভাই, আমি তোমাকে যে 100টা এক্সাম্পলস দিয়ে দিলাম, সেই এক্সাম্পলসগুলোর মধ্যে তুমি অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। একটা সেন্টেন্সে যদি তুমি 4টা অথবা 5টা অবজেক্ট চেঞ্জ করো, তাহলে তুমি ওই 100 সেন্টেন্সই 500 বার প্র্যাকটিস করতে পারবে। আর এরকম করে করে তুমি যদি আমি যেই তোমাকে পরপর ক্লাসগুলো দিচ্ছি, মনে করো আমি তোমাকে 150টা ক্লাসে বলেছি যে পুরো ইংরেজি শিখিয়ে দেবো, ঠিক আছে? এবার এই 150টা ক্লাস মানে একটাতে তুমি 500 সেন্টেন্স প্র্যাকটিস করলে 100টা ক্লাসে কত সেন্টেন্স প্র্যাকটিস হচ্ছে ভাই? 100টা ক্লাসে প্র্যাকটিস হচ্ছে 50,000 সেন্টেন্স। 150টা ক্লাসে প্র্যাকটিস হচ্ছে 75,000 সেন্টেন্স। ভাবছো তুমি এই 75,000 সেন্টেন্স যদি তুমি প্র্যাকটিস করো, তোমার কি বলতে কারোর সামনে কোনো কিছু আটকাবে? আটকাবে না, ঠিক আছে? তুমি ভাই যত বেশি সম্ভব প্র্যাকটিস করো। তুমি তোমার মতো বিগিনার্স খুঁজো, যারা তোমার মতো ইংরেজি শেখার চেষ্টা করতেছে, তাদের সাথে বেশি বেশি প্র্যাকটিস করো। আর যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ফ্লুয়েন্ট হবা, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। তুমি যদি সব এগুলো কনসেপ্ট জাইনে বুঝে বসে থাকো, তাহলে কোনো দিন ইংরেজিতে কথা বলতে পারবে না। তুমি যেমন জানো সেরকম প্র্যাকটিস করতে হবে। যদি তুমি
এই কনসেপ্টটা আজকে বুঝার পরে যদি তুমি 500 অথবা 1000 সেন্টেন্স প্র্যাকটিস করো, এইটাতে এই সেন্টেন্সগুলোতে তোমার কনফিডেন্স থাকবে আলাদা রকম। আর তুমি যদি খালি বুঝে দেখে রাখে দিলা, কি কনফিডেন্স থাকবে বলার? তুমি জানবা কেউ যদি কথা বলতে নিচ্ছে, কোথাও ভুল হচ্ছে, তুমি বলতে পারবা এই ভাই এখানে তো তুমি ভুল বললা। এগুলা করবা না, এগুলা খারাপ ব্যাপার। আমরা বাঙালি হয়ে যদি কেউ ইংরেজি বলতেছে, তাকে আমরা দেখি যে কি ভুল হচ্ছে, এমন কেন হবে? আমাদের একটা বাঙালি আরেকটা বাঙালিকে আমাদেরকে উঠানোর ব্যবস্থা করতে হবে, মোটিভেট করতে হবে, পারলে সাহায্য করতে হবে। আমরা কেন কাঠি করবো একজনের ওপর? আমরা কেন একজনকে উঠতে দেবো না? আরে ভাই তুই ইংরেজি শিখতেছিস, ভালো কথা। আমি তোর কাছে জিজ্ঞাসা করবো যে দাদা তুমি কিভাবে শিখলা, আমাকে প্রসেস বলো। আমাকেও প্রসেস বলবে, আমিও শিখবো। তার মানে কি, ও জানে আমিও জানি, তার মানে আমাদের জাতির থেকে দুইজন জানলো। আর এবার যখন তুমি ওর ভুলটা ধরবা যে তুমি এখানে ভুল করতেছো, এখানে ভুল করতেছো, তুমি তো বলতেই পারলা না। যে বলার চেষ্টা করতেছে তার কনফিডেন্সও তুমি লো করে দিলা। তার মানে কি? তার মানে আমাদের জাতির থেকে দুইজন যারা ইংরেজি বলতে পারতো, তারা আর বলতে পারবে না। তারা ডিমোটিভেট হয়ে গেল। তারা সমাজে বলতে গেলে একটু ভয় পাবে। কেন এমন হবে? আমরা নিজেদের বাস নিজেই দিচ্ছি। এগুলো করা যাবে না, ঠিক আছে? যাই হোক, অনেক জ্ঞান দিলাম। আমার মনে অনেক কিছু আছে, আস্তে আস্তে সব বলবো যদি আমি ভিডিও কন্টিনিউ করতে পারি, ঠিক আছে ভাই? তাহলে এই হলো তোমার পুরো কনসেপ্ট। আর তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই? তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।